এই যে জায়গাটা দেখতেছেন, এই জায়গাগুলো একদম সবুজে ভরা ছিল। আজকে দেখাইতেছি যে এই সবুজগুলো এখন কেউ কেউ ব্রাউন কালার ধারণ করেছে, কেউ সোনালী কালার বলে, অন্যরকম একটা বিষয় ধারণ করেছে। কিন্তু এই কিছুদিন আগেই কিন্তু সবুজ ছিল, একদম ঘন সবুজ। এর কারণটা কি? মানুষের জীবনেও এরকম কিছু মুহূর্ত থাকে, দেখবেন এই সবুজ হয়ে উঠছে মনের ভিতরে, আবার মাঝে মধ্যেই লালচে রং ধারণ করেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। কিসের কারণে? সেটা হচ্ছে সময়। সময় কথা বলে দিবে যে সময়টা কি। 3 মাস আগে 3 মাস আগে আমি আপনাদের এই জমিগুলো দেখাইছিলাম, একদম সবুজে সবুজে সুন্দর করে ভরে গেছে। কিন্তু আজকে আর সেরকমটা নাই, একেবারে পাকা ধান। ঠিক আছে, সময়ের পরিবর্তন। 3 মাস হয়ে গেছে, ওদের রংটা এখন পাল্টিয়েছে, অন্য কালার ধারণ করেছে, অন্যরকম রং ধারণ করেছে, একমাত্র সময়ের কারণে। ঠিক আছে, তাই মানুষকে আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে, বিভিন্ন ইঙ্গিতে বুঝিয়েছে যে সময় থাকতে করো কাজ, হারি জিতে নাহিলাজ। তাই আমি বলবো যে এই যে এখান থেকেও সুন্দর করে শিক্ষাটা নেওয়া যায়, যে সেদিন দেখাইছিলাম একেবারে সবুজ, গাঢ় সবুজ, কিন্তু আজকে নাই। কত সুন্দর ধান, তাই না? পেকে গেছে একেবারে। দেখেন এই যে আরে চুমচুমা, পেকে পেকে চুমচুমা হয়ে গেছে এই যে। হ্যাঁ, দেখলে অনেক ভালো লাগবে এই যে এই ধানগুলো। ঠিক আছে, একেবারে সেই কত সুন্দর করে পেকে গেছে। আর আমাদেরকে আল্লাহ তাআলা এর মাধ্যমে শিক্ষাও দিয়েছে যে সময়ের এত পরিবর্তন, মানুষের এরকম পরিবর্তন আসে। ঠিক আছে, এখানে সময়ের অপেক্ষা। যাই হোক, এই যে ইরি ধানগুলা এখন পেকে গেছে, কৃষকেরা সুন্দর করে যে এক ক্ষেত কেটে ফেলেছে, যে কেটে একদম এইটাকে একদম খালি করে ফেলেছে। এগুলা এখন কৃষকের ডোলায় উঠে গেছে। কৃষকরা সুন্দর কেটে আবার 6টা মাস তারা ওই রকম বর্ষাকালের জন্য ঘরে বসে থাকবে। আসলে এখন কৃষকদের মুখে হাসি। ধানটা যদি খুব সুন্দর করে ঘরে তুলতে পারে, যে কোনো বিপর্যয় ছাড়া, যে কোনো প্রকার ওরকম অসুবিধা হয় নাই, ঝড় বৃষ্টি হয় নাই, সুন্দর কৃষকরা এই ধানগুলা ঘরে তুলে নিল, তাহলে দেখবেন যে তাদের মনটাও ভরে গেছে। এই কিছুদিন আগে কি পরিমাণ বৃষ্টি হইতেছিল, এখন যখন ধান পাকার সময় হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে না। আসলে আল্লাহ তাআলা না অনেক ভালো, খুবই সুন্দর, যে কিভাবে কি সাজাতে হবে এটা সে ভালো বোঝে। এখন কিন্তু আর ওইরকম বৃষ্টি নাই, কারণ সে জানে যে কৃষকদের ধান উঠাতে হবে। আবার কেউ কেউ ওই রকম বৃষ্টি চাইতেছে, আল্লাহ তাআলা দিচ্ছে না। আল্লাহ তাআলার হিসাব আল্লাহ তাআলার কাছে। এখন যদি এরকম ঝড় বৃষ্টি দেয়, দেখবেন যে আমাদের এই যে এই সোনালী আঁশ, সোনালী যে ফসলগুলা, এরই যে ধান, মানে বিভিন্ন প্রকারের ধান আছে, এগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে, তারা ঘরে তুলতে পারবে না। সেজন্য আল্লাহ তাআলা একটু গরম দিয়েছে, কষ্ট লাগে, তারপরে আবার অনেক ভালো লাগে যে না, আল্লাহ তাআলা এটা সুযোগ করে দেয়, মানুষকে সুন্দর সুযোগ করে দেয় তাদের এই ফসল ফলাতে। অর্থাৎ মানুষকে কিভাবে খাওয়াতে হবে আল্লাহ তাআলা এটাই ভালো জানে। এজন্য আমাদের হিসাব মিলবে না। তো সবাইকে ধন্যবাদ যে এই এটা এলাকাটা বেতিল গ্রামের চরটা ছিল একসময় সবুজের সমারোহ, এখন কিন্তু সে সমারোহটা নাই। এখন একেবারে সুন্দর ধানগুলা পেকে খুব ভালো লাগতেছে। আবার যখন কৃষকরা কেটে নিয়ে ঘরে যায়, এটা সবার ঘরে ঘরে আনন্দ। ঠিক আছে, এই আনন্দটা সবার ঘরে ঘরে ছড়িয়ে যাক। আবহাওয়াটা সুন্দর থাকা অবস্থায় তারা যেন সব সব ধানগুলো কেটে ঘরের গোলা যেন ভর্তি করতে পারে, এই দোয়াটা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি লেকচারার ফারুক ভাই, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।